রাধারানীর নাম শ্রীমদ্ ভগবত পুরাণে কোথাও উল্লেখ নেই। এর পেছনে একটা সুন্দর কারণ রয়েছে। আজকে সেই গল্পই আপনাদেরকে শোনাবো। ভগবত পুরাণ সুখদেব রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন, কিন্তু এই পুরাণ তাকে 7 দিনের মধ্যে শোনাতে হয়েছিল, কারণ পরীক্ষিতের উপর ঋষি শ্রমিকের পুত্র শৃঙ্গির অভিশাপ ছিল। শৃঙ্গি পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন 7 দিনের মধ্যে পরীক্ষিত তক্ষকের দংশনে মারা যাবে। পরীক্ষিত তার মৃত্যুর আগে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীমদ্ ভগবত শোনেন। এখানে একটি মজার বিষয় হলো, শ্রীকৃষ্ণের কর্ম বর্ণনা করার সময় সুখদেব একবারের জন্যেও রাধারানীর নাম করেননি। কেন? কারণ সুখদেব ছিলেন মহা তপস্বী। তিনি যখন শ্রীকৃষ্ণের আরাধনায় সফল হলেন, তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণের প্রেম, বুদ্ধি, শক্তি সবকিছুরই স্রোত আসে রাধার থেকে। তাই রাধার নাম শুনলে সুখদেব এতটাই বিভোর আনন্দিত হয়ে উঠতেন যে তিনি নিজেই সমাধিস্থ হয়ে যেতেন। যেহেতু তাকে সম্পূর্ণ ঘটনাটা 7 দিনের মধ্যেই শেষ করতে হতো, তাই তিনি এমনভাবে ঘটনাটা উপস্থাপন করেছিলেন যাতে বোঝা যায় কিন্তু নাম না নিতে হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে।